আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা চেষ্টা করব সেটা হলো রাষ্ট্র সংস্কারের একটা বিশেষ দিক। এখন সবাই চাইতেছে আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে, ডক্টর ইউনূস স্যারের সরকারটা সংস্কার করুক, এমন একটা সংস্কার করুক যাতে সুষ্ঠুভাবে ইলেকশন হয়, এটা করে তিনি যান। কিন্তু আমার কথা তো তা না। ইলেকশনের এগুলা তো তিনি করবেন, আরও যত আছে সবই তাকে করতে হবে। কারণ 53-54 বছর দেখছি যে সরকারগুলি ছিল, কেউ হয়তো এই সংস্কার কোনোটাই তো করে নাই। প্রত্যেকে পেট বড় করছে, নিজের সম্পত্তি বড় করছে, নিজের স্বজনদের সম্পত্তি বড় করছে, কীভাবে হারা জীবন ক্ষমতায় থাকা যায় সেই ব্যবস্থা করছে, পাচার করছে, লুট করছে, আয়নাঘর করছে, মারছে, খুন করছে। কোনো পরকাল টরকালের চিন্তা তাদের মধ্যে ছিল বলে আমার মনে হয় না। এবং হারা জীবন ক্ষমতায় থাকার জন্যে যত কারিকুলাম আছে 2 নম্বরে ওই সংবিধান কেটে কুটে এই কাজ ছাড়া আর কী করছে, কাজে সংবিধান কাজে তাদের দ্বারা কোনো বড় সংস্কার হবে না। আমি যখন বলবো সেটা এই ঢাকা শহরে বসবাস করা যাবে না। এত ভিড়, ছোট্ট এই ঢাকা শহর, ছোট দেশ, ছোটই তো শহর আয়তনের দিক দিয়ে, এতে তার লোক কত, কয়েক কোটির মানুষ, জায়গা হয় কেমন, মানুষের ঠেকে চলা যায় না, রাস্তা ক্রস করা যায় না, গাড়ির চাকা ঘোরে না। এটা কি হোক দেশ ছোট, দেশের ভিত্তিতে, দেশ যদিও বড় না, তাইলে এটাকে সংস্কার করার দরকার হইল কতগুলো প্রদেশে বিভক্ত করা, কতগুলি প্রদেশ। অন্যান্য দেশে প্রাদেশিক সরকার থাকে না, ভারত আছে, যুক্তরাষ্ট্র আছে, অনেক দেশে আছে প্রাদেশিক সরকার, পাকিস্তান আছে, তা আমাদের দেশে হবে না কেন? হবে। আপনারা অন্তত 4 থেকে 5টা বা 4 থেকে 6টা প্রদেশ করেন, প্রাদেশিক সরকার থাকবে, কল কারখানা, চাকরি বাকরি, এবং প্রত্যেকটা প্রদেশে একটা আন্তর্জাতিক বিমানবন্দর থাকবে, নিজস্ব বড় বড় হাসপাতাল থাকবে, নিজস্ব সরকার নিজেরাই সব কিছু করবে, বুঝলেন না? আর কেন্দ্রীয়ভাবে প্রতিরক্ষা মুদ্রা টুদ্রা, টাকশাল মাকশাল, এই বড় বড় গুরুত্বপূর্ণ কিছু দিক দেখবে আন্তর্জাতিক, আর সবই প্রাদেশিক সরকারের কাছে। এগুলো যদি করতে পারেন, প্রাদেশিক রাজধানী থাকবে, ঢাকা শহরের ভিড় রাতারাতি কমে আসবে। কোন তো একটা পড়ার জন্য আসে ঢাকায়, একটা চাকরি বাকরি সব ঢাকায়, সারা দেশের সাথে ঢাকার হইল যোগাযোগ। এটা কি সব জেলা বাদ দিয়ে কীভাবে ঢাকায় যাব, ঢাকায় যে কাজ করব, এ ঠেলা ঠেলি, যত গিলজি শহর, যত বড় বড় দালান হইলে কি হবে? এর ভিতর দিয়ে দেখবেন অসংখ্য বস্তি। এটা কি ঢাকা কি বস্তি শহর? আর ভিক্ষুকে ভর্তি। এই জন্য প্রদেশ করেন। এটা এরা পারবে না। ওই যে বললাম না যে অন্যান্য সরকার 53 বছর পারেন, ডক্টর ইউনূস স্যারকে এটা করে দিতে হবে। তিনি যদি করেন তাইলে হবে। প্রদেশ কিছুই না, বিভিন্ন দেশে করছে, প্রাদেশিক শাসন আছে, সেইভাবে করবেন। দেখবেন যে ঢাকার ভিড় রাতারাতি কমে যাবে, ঢাকার গ্যাঞ্জাম রাতারাতি কমে যাবে। প্রত্যেকটা এলাকা এই প্রদেশের কারণে আনুপাতিকভাবে উন্নয়ন হবে, মানুষের ব্যাপক উন্নয়ন হবে, যার প্রদেশ প্রতিযোগিতামূলকভাবে উন্নয়ন হবে। ওই সব জায়গার যত শিল্প টিল্প ঢাকা বাসিটাগাঙের মধ্যে ঢুকে থইছে, এগুলো সব আস্তে আস্তে সেই দিকে যাবে। যোগাযোগের কাঠামো হবে সেই রকম মজবুত। কাজেই দেশটাকে কতগুলি প্রদেশে বিভক্তির মাধ্যমে একটা ব্যাপক, একটা সুন্দর একটা রাষ্ট্রীয় সংস্কার করে যাওয়ার জন্য ডক্টর ইউনূস স্যারের কাছে আমার এই পরামর্শ রইল। ভালো থাকুন বন্ধুগণ।